আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে অসংখ্য ভালো আছো। আমরা কামনা করছি তোমরা ভালো থাকো এবং বাসায় থেকে পড়ালেখা চালিয়ে যাও। আজকে ক্লাসের শুরুতে দুটি ইনফরমেশন তোমাদেরকে জানাবো। এক, তো সংসদ টিভিতে তোমাদের নিয়মিত ক্লাস চলছে, সেই ক্লাসগুলো তোমরা রুটিন মাফিক রুটিন দেওয়া আছে তোমাদের পেজে, এই ন্যাশনাল স্কুলের পেজেই রুটিন দেওয়া আছে। এই রুটিন অনুসারে তোমরা ক্লাস করবে। দ্বিতীয়ত হলো যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে, আল্লাহর হাজার শুকরিয়া যে বিশ্ব পরিস্থিতির তুলনায় আমাদের বাংলাদেশে এই পরিস্থিতিরা অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং এই নিয়ন্ত্রণ রাখার সার্থক আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অক্লান্ত চেষ্টা এবং আমাদের সাবধানতা। এই জন্য আমাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে যে করোনা চলে গেছে, অনেকে মনোভাব প্রকাশ করে, কিন্তু না, এটা প্রকাশ করা যাবে না। আমাদেরকে অবশ্যই সরকারের নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে। আমরা যখন রাস্তা থেকে বেরিয়ে যাব তখন অবশ্যই রাস্তায় যখন বাইর হব তখন অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং সরকারের যে নির্দেশনা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে নির্দিষ্ট অর্থাৎ 3 ফুট দূরত্ব বজায় রেখে আমরা চলাচল করার চেষ্টা করব এবং যেখানে ভিড় বেশি, যে অংশতে ভিড় বেশি, সেই জায়গাটাতে আমরা চলাচলে একটু আমরা আলাদাভাবে চলার চেষ্টা করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের সাবধানতার মাধ্যমে আমরা নিজেরা ভালো থাকব এবং আমাদের জাতি ভালো থাকবে। যাই হোক, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত আলোচনা করব। বিগত ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করেছিলাম। সেখানে উপপাদ্য 3 ব্যাখ্যা করেছিলাম আমরা। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 153 পেজে উদাহরণ 4 একটা আছে, একটা উপপাদ্য আছে। দেখো, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এটা আমরা আজকে প্রমাণ করব। তারপর আমরা অনুসরণী 10.2 যাব। তাহলে এখানে প্রথম আছে উদাহরণ 4। এটা পেজ হলো 153 পেজ, 153 পেজে আছে। এটা উদাহরণ 4। তাহলে উদাহরণ 4-এ বলছে কি, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আমরা যা কাকে বলে জানি, যে বা যা কাকে আমরা জানি। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? যে বলা হয়। এখন ব্যাস কাকে বলে? যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হলো কি বৃত্তের ব্যাস। তা আমরা জানি, সাধারণত আমরা সবসময় জানি যে বৃত্তের ব্যাসই বৃহত্তম, অর্থাৎ ব্যাস হলো সবচেয়ে বড় জ্যা। কিন্তু এটা আমাদেরকে আজকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি, সাধারণ নির্বাচন দিয়ে শুরু করি। সাধারণ নির্বাচন তোমরা জানো, সাধারণ নির্বাচন তো সবসময় কি থাকে? প্রশ্নটা থাকে নির্বাচন। সাধারণ নির্বাচনে কি আছে? প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। তাহলে বৃহত্তম বলতে কি বোঝায়? বৃহত্তম বলতে আমরা কি বুঝি? দুটি জিনিসের সাথে সম্পর্কিত হবে, যে কোনো একটা থাকবে ব্যাস, একটা তাহলে অন্য একটা জ্যা। তাহলে আমরা ব্যাসকে সবসময় কি দেখাতে পারবো? বৃহত্তম দেখাতে হবে আমাদেরকে। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা একটু চিত্রটা আঁকি। এখানে আমি চিত্রটা আঁকছি। এটা হলো একটা বৃত্ত, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে আমি যে ব্যাস কাকে বলছিলাম? যে কেন্দ্রগামী। যদি এটা কেন্দ্রগামী হয়, তাহলে এটা হলো কি ব্যাস। কেন্দ্রগামীটা হলো ব্যাস। তাহলে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাস নিলাম, এবি একটি ব্যাস।
আর একটা যে কোনো একটা জানি, সোজা না নিয়ে তোমরা একটু ব্যাখ্যা করে নাও বোঝার স্বার্থে। আমরা অন্য একটা ব্যাস নিলাম, আরো কাছাকাছি নিতে পারো। আরো একটা সিডি আমরা কি নিলাম, এটা ব্যাস নয়, যে কোনো একটি জেনে নিলাম। তাহলে প্রমাণ করতে হবে এটা বড় এটা ছোট, অর্থাৎ ব্যাসটা হলো বড় এটা হলো ছোট। তাহলে আমরা বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও বৃত্তে এবি একটি ব্যাস, এবি একটি হলো ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন, অর্থাৎ এটা ব্যাস নয়, এটা ব্যাস ভিন্ন অন্য একটি জ্যা, অর্থাৎ সিডিটা হলো এবিটা হলো ব্যাস, এবিটা হলো ব্যাস আর সিডিটা ব্যাস নয় যে কোনো একটি জ্যা। এই সিডিটা হলো ব্যাস নয় যে কোনো একটি জ্যা। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, যে ব্যাসটা থাকবে বড় সিডিটা থাকবে ছোট। প্রমাণ করতে হবে এবি হলো ব্যাস গ্রেটার দেন, এটা হলো গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন সিডি, অর্থাৎ এবিটা আমাদেরকে দেখাতে হবে সিডি থেকে বড়, এবিটা দেখাতে হবে আমাদের সিডি থেকে বড়। ক্লিয়ার? আবার বলছি, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে ব্যাস একটা জ্যা নিলাম, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, কিন্তু এটা কেন্দ্র দিয়ে গেছে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ব্যাস বলা হচ্ছে। তাহলে এই ব্যাসটা হবে অন্য একটা জ্যা থেকে বড়। এবার একটু আমাদের অঙ্কন আছে, অঙ্কন এই যে ওসি ওডি যোগ করি, ও কমা সি এবং ও কমা ডি যোগ করি, ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ, দেখো চিত্রে এখানে চারটা ব্যাসার্ধ আছে, ও এ একটি ব্যাসার্ধ, ও সি একটি ব্যাসার্ধ, ও ডি একটি ব্যাসার্ধ, ও বি একটি ব্যাসার্ধ। তাহলে আমরা জানি একটি বৃত্তের সকল ব্যাসার্ধগুলো পরস্পর সমান, একটি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। এখানে তাহলে আমরা লিখব এখানে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, ও ডি। কেন? এটা আমরা ব্র্যাকেটে লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, এরা সবাই কি একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ কেন্দ্র থেকে ও এ, ও বি, ও বি, ও সি, ও সি, ও ডি, ও ডি। তাহলে এগুলো কি প্রত্যেকটা একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? অর্থাৎ এই চারটা বাহু আমরা কি পাইছি, সমান পাইছি। এখন আমরা যাব, আমরা জানি তোমরা সপ্তম শ্রেণীতে বলেছ যে দুটি যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা সেই সূত্রটা দেখব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আছে ও সি ডি, সুতরাং ত্রিভুজ ও সি ডি
এ, এই ত্রিভুজের মধ্যে এই এই যা এটা ও সি ডি, এই ত্রিভুজের মধ্যে এই দুই বাহুর সমষ্টি হবে এইটার বড় থেকে বড়, এই সূত্র মতে। তাহলে কি লিখতে পারবো আমরা? ও সি প্লাস ও ডি গ্রেটার দেন সি ডি, অর্থাৎ এই এক বাহু ও সি এক বাহু, ও ডি অন্য বাহু, এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে সিডি, সিডি অপেক্ষা বড়। তাহলে আমরা বা দেখো ও সির পরিবর্তে আমরা ও সি সমান ও এ, তাহলে আমরা লিখতে পারি ও এ যোগ ও ডির পরিবর্তে ও বি লিখতে পারি ও বি, অর্থাৎ ও সির পরিবর্তে আমরা ও এ লিখলাম আর ও ডি এর পরিবর্তে আমরা ও বি লিখলাম, এটা ঠিক থাকলো। দেখো ও এ যোগ ও বি, ও এ হলো এটা, এখান থেকে এটা হলো ও এ আর ও বি হলো এখান থেকে এটা, তার মানে ও এ এবং ও বি মানে হলো এ বি। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি সুতরাং এ বি গ্রেটার দেন সি। এটা হলো আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করার যে আমরা প্রমাণ করার সময় বলছিলাম যে আমরা কি প্রমাণ করব? এ বি বড় সিডি থেকে, এ বিটা বড়, এটা হলো আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার একটু দেখে নিবে, তাহলে অবশ্যই ভালোভাবে মনে থাকবে। এবার আমরা যাব অনুশীলনী 10.2 এ যাব। অনুশীলনী 10.2। অনুশীলনী 10.2, অনুশীলনী 10.2 আমরা যাব। হ্যাঁ, 10.2 এর 1 নম্বরে আমরা যাব। 1 নম্বরে কি বলছে? বৃত্তের দুটি সমান যা, তাহলে এটাকে আমরা সাধারণ নির্বাচন হিসেবে লিখতে পারি। সাধারণ নির্বাচন। বৃত্তের দুটি সমান যা, বৃত্তের দুটি সমান যা, বৃত্তের দুটি সমান যা পরস্পরকে 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 ছেদ করলে, পরস্পরকে ছেদ করলে পরস্পরকে ছেদ করলে দেখাও যে দেখাতে হবে যে এদের একটি অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান, অপরটির অংশদ্বয়ের সমান, অপরটির অংশদ্বয়ের সমান। এবার আমরা চিত্রটা আঁকলে তোমরা ক্লিয়ার হবে জিনিসটা। এই একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের দুটি যা ছেদ করবে পরস্পরকে সমান যা।
এই দুটি যা একটা হলো এ বি, একটা এ বি আর একটা সি ডি। এই দুটি যা পরস্পরকে আমরা একটা নাম দিই ও বিন্দুতে সেট করে। কি বিন্দুতে? না সরি, ও যেহেতু কেন্দ্র, এটা হলো কেন্দ্র ও, তাহলে আমরা কি নাম দিই? ই বিন্দুতে সেট করে। ই বিন্দুতে সেট করে। তাহলে এ বি এর দুইটা অংশ হয়েছে, একটা হলো এ ই আর একটা হলো ই বি। আবার সি ডি এর দুইটা অংশ হলো সিই ইডি, সিই ইডি। তাহলে এ ই সমান ডিই হবে আর সিই সমান বিই হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি সমান যা এ বি এবং সি ডি দুটি সমান যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। দুটি যা এ বি ও সি ডি দুটি যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ফলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? এইটার এক অংশ হলো এই সমান, এটার বড় অংশ হলো ডিই, আরেকটা আছে সি ডিই সমান সিই, বিই সমান সিই। এই দুইটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার আসো আমরা একটা অঙ্কন আছে, অঙ্কন ও হতে লম্বা আঁকবো, দুদিকে লম্বা আঁকবো, একটা হলো এম আর একটা হলো এন। এটা কি আঁকলাম? লম্বা আঁকলাম। আর ও ই যোগ করব, যোগ করি। এবার অঙ্কনটা কি করলাম? ও হতে ও এম লম্ব, এ বি এবং ও এন লম্ব কার উপরে? ও এনটা কার উপরে? সিডির উপর, সিডি আঁকি। তাহলে কি হতে আঁকছি? ও হতে এ বি এর উপরে ও এম লম্ব আর সিডির উপরে ও এন লম্ব আঁকি। ও ই যোগ করি, ও কমা ই যোগ করি, আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আমরা কি প্রমাণ করব সেই জিনিসটা আমরা এখানে লিখে রাখি। এখানে যে জিনিসটা লিখে রাখি, এ ই সমান ডিই আর বিই সমান সি। এই জিনিসটা আমরা প্রমাণ করব, আমরা লিখে রাখলাম। এবার আমরা প্রমাণে চলে যাই। আমাদের সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন সম্পূর্ণ। এখন আমাদের যে কাজটা, মূল কাজটা হলো কি? প্রমাণ। তোমরা জানো উপবাদ্যের মূল কাজটা হলো থাকে প্রমাণ। যদি সবকিছু করলাম, প্রমাণ করলাম না, সেখানে কিছুই নাম্বার পাওয়া যাবে না। কিন্তু যদি তোমরা সংক্ষেপে শুধু প্রমাণটা যদি দেখানো যায়, তবু নাম্বার পাওয়া যাবে। এই জন্য মূল কাজটা হলো কি? প্রমাণ। প্রমাণে আমাদের প্রথম কাজ হলো, যেহেতু
যেহেতু ও এমটা আমরা লম্ব আঁকছি কার উপরে, এ বি এর উপরে, আর ও এন লম্ব আঁকছি সি ডি এর উপরে। তাহলে আমরা উপপাদ্য একে শিখেছি যদি কোনো জ্যায়ের উপরে যদি আমরা লম্ব আঁকি, ওই লম্বটা জ্যাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ এম সমান বি এম আর ডি এন সমান সি এম। অর্থাৎ এ এম সমান হাফ অফ এ বি আর ডি এন সমান হাফ অফ সি ডি। যেহেতু এটা মধ্যবিন্দু, এমটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এ এম সমান বি এম যদি হয়, তার মানে এ এমটা হবে পুরোটা এ বি এর কি অর্ধেক, এ বি এর অর্ধেক। একইভাবে এন যেহেতু ডিসি এর মধ্যবিন্দু, সুতরাং ডিসি ডি এমটা হবে সিডি এর অর্ধেক, সিডি এর অর্ধেক। কিন্তু এ বি সমান সিডি বা হাফ অফ এ বি সমান হাফ অফ সিডি। তাহলে হাফ অফ এ বি সমান হাফ অফ এটা সমান কি, সুতরাং হাফ অফ এ বি সমান কি, হাফ অফ এ বি সমান এ এম আর হাফ অফ সিডি সমান কি ডিএম। আমরা একটা জিনিস পেলাম, এ এম সমান ডিএম, এ এম সমান ডিএম। তাহলে এই অংশটা এক অংশ আমরা সমান পেলাম। এখন দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, আমি স্টার চিহ্ন দিচ্ছি, এখানে দুইটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের আবার যেহেতু এই যে এটা আবার আসবে এ বি সমান সিডি, দুইটা কি দুইটা যা সমান, এবং ও এম লম্ব এ বি আর ও এন লম্ব সিডি, দুইটা যা সমান এবং ওই দুইটা জায়ের উপর লম্ব। এটা এবং এটা কি দুইটা সমান জায়ের উপর লম্ব। আমরা জানি দুইটা জায়ের উপর লম্ব যদি দুইটা যা যদি সমান হয় তাদের লম্ব দূরত্ব কি হয়, সমান হয়। সুতরাং ও এম সমান ও এম, ও এম সমান ও এম, অর্থাৎ এই লম্ব দূরত্বটা সমান, ও এম আর ও এন সমান। এবার আমরা ত্রিভুজে যাব। এই ত্রিভুজের মধ্যে যাব ষড় ত্রিভুজ ও এম ই ও ত্রিভুজ ও এন ই। এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ তোমরা কি বলতে পারবে? এটা যেহেতু সমকোণ, এটাও সমকোণ, তার মানে এটা সমকোণীতে, এই দুইটা সমকোণী ত্রিভুজে কি কি সমান পাইছি দেখো, ও এম সমান ও এন, ও এম সমান ও এন, আর কি সমান আছে, ও ই সমান ওই, ও ই সমান ওই। এটা কি বাহু? সাধারণ বাহু, এটা সাধারণ বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি হয় সর্বসম। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি হয় সর্বসম। তাহলে এখানে আমরা দুইটা বাহু সমান পাইছি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ ও এম ই সর্বসম, ত্রিভুজ ও এন ই সর্বসম হলে কি হবে, অপর বাহুটা সমান। অপর বাহু কোনটা? এম ই সমান এন। সুতরাং এম ই সমান এন ই। তাহলে আমরা আগে পাইছিলাম এ এম সমান ডি এম, এখন পাইছি এম ই সমান এন ই। এখন এ ই সমান
এ ই সমান, আমরা এটাকে দুইটি ঘন্টা, এই থেকে দুইটি ঘন্টা, একটা হলো এ এম, একটা হলো এম। এ এম যোগ এম ই, এ এম সমান এম। এ এম এর পরিবর্তে এ এম সমান আমরা পাইছি ডিএম, ডিএন যোগ এম এর পরিবর্তে পাইছি আমরা এন। তাহলে ডিএন এবং এনই, ডিএন এবং এনই হয় যোগফল হয় কত? ডিই। তাহলে আমরা এই যে এই সমান ডিই, একটা প্রমাণ আমরা পেলাম, একটা প্রমাণ আমরা পেলাম। ঠিক আছে, আবার আবার দেওয়া আছে, কি দেওয়া আছে? এবি এবং সিডি সমান, এটা আমরা বলছিলাম শুরু থেকে নিছিলাম কি সমান দুটি জ্যা, তাহলে এবি আর সিডি সমান। তাহলে এবি কে আমরা ভেঙে কি লিখতে পারি? এবি কে ভেঙে লিখতে পারি এই বিই, এই যোগ বিই। সিডি কে ভেঙে কি লিখতে পারি? ডিই যোগ সিই। এখন দেখো এই আর ডিই, এই আর ডিই যেহেতু সমান, তাহলে এই দুইটা কি হয়? কাটা যায়। আমরা কাটবো না, আমরা দেখালাম কাটার জন্য। তাহলে বিই সমান, সুতরাং কি হয়? বিই সমান সিই। সুতরাং আমরা দুইটা জিনিস পেলাম, এই সমান ডিই, আর একটা হলো বিই সমান সি। বিই সমান সি, এটা আমাদের প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসে আমরা এখানে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা উপপাদ্য আছে, এগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস শেষ করার আগে আবার বলছি, তোমরা অযথা বাইরে বেরিয়ে যাবে না। যদি বিশেষ প্রয়োজনে অতি গুরুত্বপূর্ণ কাজে তোমাদের যদি বেরিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। আশা করি সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।